চলমান গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলের কাছে আরও $2,000 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে F-15 যুদ্ধবিমানও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওই অনুমোদন দিয়েছেন বলে পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে। আমেরিকার দেওয়া এই দফার অস্ত্র সহায়তার মধ্যে রয়েছে প্রায় $1,900 কোটি F-15 যুদ্ধবিমান ও যন্ত্রপাতি, ট্যাঙ্ক, কার্তুজ 77 কোটি 40 লাখ মার্কিন ডলারের, $6 কোটিরও বেশি বিস্ফোরক মর্টার কার্তুজ এবং $58 কোটি সাজোয়া যান। F-15 যুদ্ধবিমানগুলো কেনা হবে বোয়িংয়ের কাছ থেকে, যেগুলো নির্মাণ করতে সময় লাগতে পারে কয়েক বছর। ধারণা করা হচ্ছে 2029 সাল থেকে সেগুলো সরবরাহ করা শুরু হবে। 2026 সাল নাগাদ বাকি সরঞ্জাম পাঠানো শুরু হতে পারে বলে জানিয়েছে পেন্টাগন। তবে বিশেষজ্ঞরা বলছেন 2026 সালের আগেও কিছু অস্ত্রের চালান পাঠানো শুরু হতে পারে। পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলকে নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। ইসরায়েলের উন্নয়নে সহায়তা করা, দেশটিকে শক্তিশালী রাখা এবং দেশটির আত্মরক্ষার সক্ষমতাকে প্রস্তুত রাখা মার্কিন জাতীয় স্বার্থের জন্যই গুরুত্বপূর্ণ। এদিকে ইসরায়েলের গুণগত সামরিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা এবং ইসরায়েলের প্রতি মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। শুরু থেকেই ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র এবং সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ শুরুর পর থেকে দেশটি ইসরায়েলকে অতিরিক্ত সমরাস্ত্র দিয়েও সহায়তা করে আসছে। সেই অস্ত্রই গাজা যুদ্ধে ব্যবহার করছে ইসরায়েলি সেনারা। একদিকে গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া এবং অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বেশ সমালোচিতও হচ্ছে যুক্তরাষ্ট্র।